বড় সুখবর পর্যটকদের জন্য ফের খুলছে কাশ্মীরের দরজা। ঘোষণা করলেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর। প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার থেকেই পর্যটকরা জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। 22 এপ্রিল 2025 ভয়ঙ্কর জঙ্গি হামলায় কার্যত বদ্ধ ভূমিতে পরিণত হয় ভূস্বর্গ। সেই অন্ধকার কাটিয়ে অবশেষে পর্যটনের আলোতে ফের আলোকিত হতে চলেছে ভূস্বর্গ। খুলে যাচ্ছে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন পর্যটন কেন্দ্র। পাহেলগাম হামলার পর নিরাপত্তার স্বার্থে পর্যটন কেন্দ্রগুলি অস্থায়ীভাবে বন্ধ করা হয়। এবার ওই কেন্দ্রগুলি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। প্রশাসনের তরফে জানানো হয় ধাপে ধাপে আগামী মঙ্গলবার থেকেই খুলে যাবে পর্যটন কেন্দ্রগুলি। डिवीजनल कमिश्नर जम्मू और आईजी जम्मू तथा डिवीजनल कमिश्नर आईजी कश्मीर ने मिलकर के सभी जिलों से रिपोर्ट लेकर के फेज वाइज फैसला किया है कि कुछ कुछ स्थान हम खोलते जाएंगे। तो आज जिन स्थानों को चिन्हित करके फैसला हुआ है, इन स्थानों को अब सामान्य पर्यटकों के लिए, टूरिस्ट के लिए खोला जाएगा। পাহেলগামে জঙ্গি হামলায় মৃত্যু হয় 25 জন পর্যটক সহ 26 জনের। আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে। বেড়াতে গিয়ে মাঝপথে ফিরে আসেন অনেক পর্যটক। সফর বাতিলও করেন বহু পর্যটক। নিরাপত্তার স্বার্থে জম্মু কাশ্মীরের বিভিন্ন পর্যটন কেন্দ্র বন্ধ করে দেয় প্রশাসন। জম্মু ও কাশ্মীরের তথ্য দপ্তর জানিয়েছে মঙ্গলবার থেকে আবারও খুলছে 16টি পর্যটন কেন্দ্র। শ্রীনগরের বাদামওয়ারি পার্ক, ডাক পার্ক সহ বেশ কিছু জায়গা খুলে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে খুলবে বাকি জায়গাগুলিও। শনিবার বিভিন্ন ট্যুর অপারেটর ও বিধানসভার সদস্যদের সঙ্গে আলোচনা করেন মনোজ সিনহা। পাহেলগামে জঙ্গি হামলার পরে কার্যত তীব্র ধাক্কা খায় জম্মু কাশ্মীরের পর্যটন শিল্প। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পর্যটকদের ফেরাতেও আপ্রাণ চেষ্টা করছিলেন। এরই মাঝে চেনাব নদীর উপর রেল সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই অমরনাথ যাত্রা। এই যাত্রাতেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রাজ্যের পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা। কলকাতা টিভি।